নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। মীন রাশির আপনার এই ট্রানজিট কোথায় হচ্ছে? আপনার এই ট্রানজিট পঞ্চম ভাবে হচ্ছে। ইটস আ মিরাকেল। পঞ্চম ঘরটা যে আমাদের সাকসেসের ঘর, প্রেমের ঘর, পড়াশোনার ঘর, সন্তানের ঘর, সেই ঘরে বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি সন্তান সুখ দেয়। দীর্ঘদিন ব্যাপী সন্তান সুখে বঞ্চিত রয়েছেন, আপনি এখানে সন্তান সুখ পেতে পারেন। যদি আপনি কেয়ারফুল হন তাহলে আপনি এখানে সন্তান সুখ পাবেন। এবং আপনি কোনো ফিল্ম লাইনে আছেন, আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে আছেন, আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি কলা, সাহিত্যিক, রাজনীতিবিদ, আপনি সবেতে ডেভেলপ পাবেন, প্রশংসিত হবেন, আপনার যতটা ডেভেলপ আসবে এবং নেক্সট দিন আরো ডেভেলপ হবে। আপনার বৃহস্পতি ট্রানজিট আপনাকে ডেভেলপ দেবে। আপনি মিডিয়া লাইনে, সোশ্যাল মিডিয়া লাইনে যথেষ্ট লাভ হবে, বিদ্যা ক্যারিয়ার যথেষ্ট ভালো হবে, নতুন চাকরির অফার, নতুন যোগাযোগ অফার আসবে। বৃহস্পতি 3 দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি হবে আপনার ভাগ্য ভাবে, অর্থাৎ আপনার বিদেশি লাভ, বিদেশ যাত্রার ঘর যেখানে বিচার হয়, বাবা মার ঘর যেখানে বিচার হয়, ভাগ্যের ভাব যেখানে বিচার, সেই ঘরে আপনার পঞ্চম দৃষ্টি পড়ছে। অর্থাৎ বিদেশ থেকে লাভ, বাবা মার থেকে লাভ, বিদেশ যাত্রা দ্বারা লাভ, কোনো পেন্ডিং কাজ আটকে ছিল সেখান থেকে লাভ হবে, বিদেশের কোনো লাভ হবে। অর্থাৎ আপনার কিন্তু দেশের যথেষ্ট ডেভেলপের দিক, আপনার যথেষ্ট ডেভেলপের দিন আসছে। ইচ্ছা পূরণ হবে, বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হবে। বিদেশে যে কাজগুলো আপনার আটকে যায়, আপনি বিদেশে কোনো কাজকর্ম করেন, আপনার কোনো এক্সপোর্টের ব্যবসা রয়েছে, সেখানে ডেভেলপ হবে। কোনো ডলার পাওয়ার ব্যাপার, সেগুলো আপনি পাবেন। অর্থাৎ উন্নতির যোগ, আপনার প্রমোশন। অর্থাৎ আপনার ভাগ্য হবে, আপনার বাবা মাতে সাপোর্ট পাবেন, বাবা মাসের সুসম্পদে পৈতৃক সম্পত্তি লাভ হবে, প্রাপ্তিযোগ হবে।
সপ্তম দৃষ্টি পড়বে আপনার লাভ ভাবে। সপ্তম দৃষ্টি লাভ, আপনার ভাগ্যের স্বাদ পাবেন, কোনো ব্যক্তি দ্বারা লাভ পাবেন, মার্কেটে যে আপনি ইনভেস্ট করে সেই অর্থ তুলতে পারবেন, কোনো ব্যক্তি জীবনে আসবে তার দ্বারা আপনি লাভান্বিত হবে, সে আপনাকে প্রপার গাইড করবে। বড় কোনো লাক্সারিয়াস ব্যবসা আপনি আরম্ভ করবেন, বা আপনার মধ্যে গেট আপ চেঞ্জ, আপনি সম্পত্তি কেনার যোগ তৈরি হবে, সম্পত্তি কিনবেন, নিজেকে গেট আপে চেঞ্জ হবে, আপনার অর্থ লাভ হবে, একাধিক সূত্রে অর্থ লাভ হবে আপনার, এবং আপনি ইনভেস্ট যে করেছেন পুরনো, সেই ইনভেস্ট আপনার অর্থ লাভ হবে। নবম দৃষ্টি হবে আপনার রাশিতে, বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে আপনার রাশিতে, সুতরাং আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হচ্ছে। দীর্ঘদিন যে কাজগুলো আপনার আটকে ছিল, সরকারি কাজ বা আপনার কোর্ট কাচারি কাজ, বা যে কাজ আপনার পেন্ডিং করছে, আপনি খুব হতাশ হয়ে যাচ্ছে, সেই কাজও আপনি এই সময় অবশ্যই লেগে থাকলে সেই কাজে আপনি সাকসেস পাবেন, টেনশন কমবে, শরীর স্বাস্থ্য ঠিক হবে, বাজে চিন্তা কেটে যাবে, নেগেটিভ ভাইব্রেশন কাটবে, এবং রিলেশন ঠিক হবে, ডিপ্রেশন কাটবে, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, আপনার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আসবে, আপনার ডিভাইন পাওয়ারে হেল্প পাবেন, অর্থাৎ ডিভাইন পাওয়ারে হেল্প পাবেন, আপনি ইনটিউশন পাওয়ার আপনার অনেকটাই বাড়বে। এটা আপনাদের যে ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন, আমি চেষ্টা করব অর্ধ বার্ষিক রাশিফলটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশি লগ্ন জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে হুট করে চলে যাবে, রাহু করায়, তারপরে পার্মানেন্টলি। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দেবা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই, আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100% স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে দিতে পারেন, অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।